আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে। ছেলেকে তার বাবা হিফজখানা দিয়েছিলেন, আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না। 8 বছরে 25 পারা পড়তে পেরেছে ছেলেটি। এই অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখত। হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত। সেই ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে, তবু পরিবার নিবৃত্ত হয়নি। দ্বিতীয়বার সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও, তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তওবা নাসুহা করা দরকার। তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার, জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত। কারণ হলো, প্রথমত, একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেগ শিশু, তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এভাবে, সেটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। খোদ নামাজের জন্য তো এভাবে চাপ দেওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। সেখানে ফরজ নামাজ এটার চাইতে কোরআন কারীমের হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয়? তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খাহেশ পূরণ করার জায়গা থেকে, আমরা হাফেজের বাবা হতে চাই, হাফেজ হবে, আমরা গাল গল্প দিতে পারবো, এই সমস্ত জায়গা থেকে। তো এগুলো সন্দেহাতীতভাবে ভুল। অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন, যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে, ডিপ্রেসড করে ফেলে। তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়। অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে, এটার হত্যার দায় কিছুটা বাবা মার উপরে চলে আসে। কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল, এরপরে তারা যখন নিবৃত্ত হয়নি, তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করতে হবে, এবং যথাযথ তওবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন।